রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি কিশোর মনের মনস্তত্ত্ব, অনাদর এবং শিকড়হীনতার এক করুণ আখ্যান। এটি কেবল একটি কিশোরের দুরন্তপনার গল্প নয়, বরং গ্রাম বাংলার খোলা মাঠ থেকে কলকাতার ইট পাথরের খাঁচায় বন্দী হওয়ার এক মর্মান্তিক বিয়োগান্তক নাটক। গল্পের কেন্দ্রবিন্দু হল ফটিক চক্রবর্তী। গ্রামের ছেলেদের সর্দার ফটিক ছিল ভীষণ ডানপিটে আর অবাধ্য। নদীর তীরে পড়ে থাকা এক বিশাল শাল কাঠ নিয়ে তার ভাই মাখনের সাথে ঝগড়া আর মারামারি দিয়ে গল্পের শুরু। ফটিকের মা ছিলেন বিধবা। তিনি ফটিককে সামলাতে হিমশিম খেতেন। তিনি ভাবতেন ফটিক দুষ্টু এবং তার আদরের ছোট ছেলে মাখন শান্ত ও লক্ষ্মী। মা ও ছেলের এই ভুল বোঝাবুঝি ফটিকের মনে একটা চাপা ক্ষোভ আর একাকিত্ব তৈরি করেছিল। এমন সময় ফটিকের মামা বিশ্বম্ভরবাবু অনেক বছর পর ফিরে আসেন। তিনি ফটিককে পড়াশোনার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। গ্রামের একঘেয়েমি আর মায়ের বকুনি থেকে বাঁচতে ফটিক খুব উৎসাহের সাথে রাজি হয়। সে ভেবেছিল কলকাতায় হয়তো এক নতুন জগতের সন্ধান পাবে, যেখানে সে মুক্তি পাবে। এমনকি যাওয়ার সময় তার প্রিয় লাটাই বড়শি অবলীলায় ভাই মাখনকে দিয়ে দেয়, যা তার মনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। কলকাতায় গিয়েই ফটিকের মোহভঙ্গ হয়। মামার বাড়িতে সে অত্যন্ত অনাহুত হিসেবে গণ্য হয়। তার মামি 4 জন নিজের ছেলেমেয়ের পর এই অগোছালো গ্রাম্য ভাগ্নেকে মোটেই ভালোভাবে গ্রহণ করেননি। স্কুলে সে ছিল সবার চেয়ে পেছালো ছাত্র। বই হারিয়ে ফেলা বা পড়া না পারার জন্য শিক্ষকের বেদ আর সহপাঠীদের উপহাস ছিল তার নিত্যসঙ্গী। নিজের বাড়িতে যে ছেলেটি ছিল সম্রাট, কলকাতায় সে হয়ে গেল আপদ। তার মনে হতে লাগল 13-14 বছরের মতো এমন বালাই আর নেই। না সে বড়দের মতো গম্ভীর হতে পারে, না সে ছোটদের মতো আদর পায়। কলকাতার সংকীর্ণ গলি আর বদ্ধ ঘরে ফটিক হাঁপিয়ে ওঠে। সে বারবার তার গ্রামের নদী, খোলা মাঠ আর বৃষ্টির ঘ্রাণ ফিরে পেতে চাইত। সে মামাকে জিজ্ঞেস করত, মামা, বাড়ি কবে যাব? মামা উত্তর দিতেন, স্কুলের ছুটি হোক। কিন্তু সেই ছুটির অপেক্ষা যেন আর শেষ হতে চায় না। একসময় প্রবল জ্বরে আক্রান্ত হয়ে ফটিক মামার বাড়ি থেকে পালিয়ে যায়। সে ভেবেছিল হয়তো এভাবেই সে নিজের গ্রামে পৌঁছে যাবে, কিন্তু পুলিশ তাকে বৃষ্টিতে ভেজা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মামার বাড়িতে ফিরিয়ে আনে। জ্বরের ঘোরে সে প্রলাপ বকতে থাকে। তার মনে হচ্ছিল সে নৌকায় করে গ্রামে ফিরছে। সে মাঝিকে ডাকছে, মাঝি, খেয়া পার করো। খবর পেয়ে তার মা কলকাতা ছুটে আসেন। যে মা তাকে একসময় ভুল বুঝতেন, সেই মা যখন তার শিরোরে বসে কাঁদতে থাকেন, তখন ফটিকের শেষ কথা ছিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। রবীন্দ্রনাথ এই গল্পে দেখিয়েছেন যে একটি কিশোরের জন্য সবচেয়ে বড় আশ্রয় হল ভালোবাসা ও গ্রহণযোগ্যতা। ফটিকের মৃত্যু আসলে তার পার্থিব সমস্ত বাঁধন থেকে মুক্তি বা ছুটি। গল্পের শেষে তার মৃত্যু কেবল একটি ট্র্যাজেডি নয়, বরং এক নিষ্ঠুর শহর ও সমাজ থেকে তার চিরন্তন মুক্তির প্রতীক।